মর্নিং এখন বাজে হচ্ছে 11:22। এখানে পাটায়া টাইমে ডে 3। কালকে রাত্রিবেলা আমরা হয়তো শেষ করতে পারিনি ঠিক করে, তার কারণ হচ্ছে যে বেসিক্যালি কালকে আমাদের মেন ছিল কোরাল আইল্যান্ড। তো ওটা করে এসে সেম আমরা এখানেই ঘুরেছিলাম, ওয়াকিং স্ট্রিট, এখানকার নাইট বাজার, সেটা তো তোমাদেরকে নাইট বাজার দেখিয়েছি। তো এই সমস্ত জিনিসই আমরা করেছি, আর তারপর নর্মাল আগের দিনের মতোই আমরা কেবাব খেয়েছি। তো বেসিক্যালি ব্যাপারটা একটু নতুন ছিল না বলে আর আমরা ইনক্লুড করিনি। তো আজকে আমরা এখান থেকে ডে 3 স্টার্ট করছি। আজকে আমরা যাব আমাদের হোটেল থেকে, ফার্স্ট আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আমরা যাব স্যাংচুয়ারি অফ ট্রুথ, মানে সিটি ট্যুর বলতে, সিটি ট্যুর, যেটা এখানকার সব থেকে ফেমাস অ্যাট্রাকশন। তারপরে আমরা যাব ফ্লোটিং মার্কেট। একটা ইনফরমেশন দিয়ে রাখা, সেটা হচ্ছে এই দুটোরই টিকিট আমরা আগে থেকেই কেটে এসেছি, ঠিক আছে? আর হচ্ছে আমাদের সমস্ত কিছু বুক করা আছে ক্লুক আর থ্রিলোফিলিয়া থেকে। এখান থেকে যদি বুক করো তাহলে আগের মতোই যেটা বলার অপশানে, সেটা হচ্ছে অনেকটা চিপ রেটে পাবে। আর সেটা এখানে দাঁড়িয়ে বুক করার থেকে অনেক বেশি বেনিফিট। তার কারণ হচ্ছে এখানে প্রথম কথা লাইন দিতে হবে না, টাকাও সস্তা পড়বে। তো তোমরা আমাদের মতোই আগে থেকে ক্লুক বা থ্রিলোফিলিয়া থেকে বুক করে আসবে। চলো এবার আমরা ব্রেকফাস্ট করতে যাই। কোথায় আজকে ব্রেকফাস্ট করবো? আজকে আমরা ভাবছি 7-11 থেকে করবো না এখন। হ্যাঁ, দেখি কি অপশান থাকে। যদি নতুন কিছু করছি, অবভিয়াসলি যাই করছি তোমাদেরকে আমরা দেখাবো। চলো আমাদের সাথে থেকো এই ভিডিওতে। আজকে রোদ্দুর নেই, একটু মেঘলা মেঘলা আকাশ, মানে সেরকম মেঘলা না, কিন্তু রোদ্দুরটা নেই। ঠিক, যদি এরকম ওয়েদার থাকে তাহলে খুবই ভালো, খুবই ভালো। তো চলো এবার কি আমরা ব্রেকফাস্টটা করে নিই চট করে। এ দেখো এইখানটা দেখে নাও, এইগুলো এরকম এখানে অনেকগুলো এক্সচেঞ্জ স্টোর পাবে, বুঝেছো তো? এখানে রেটটা একটু হাই, কিন্তু তোমাদের যদি দরকার পড়ে থাকে তোমরা কিন্তু যে কোনো টাইমে এক্সচেঞ্জ করাতে পারো। দেখো এখানে INR 348 আছে, 0.348। আমরা নিয়ে এসেছি হচ্ছে 2.77 INR, আর এটা 0.348 আছে। তো এরকম কিছু এক্সচেঞ্জ স্টোর তোমাদের যদি পয়সা দরকার পড়ে, কম পড়ে যায়, তাহলে এখান থেকে তুলে নিতে পারো। আমাদের হোটেলের ঠিক সামনেই এরকম একটা ফুড কোর্ট আছে, এখান থেকেও তোমরা লাঞ্চ করতে পারো। লাঞ্চ বা হ্যাঁ লাঞ্চই করতে পারো, কারণ ডিনার করতে পারবে না, কারণ 7:30 PM এটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এবার হচ্ছে যে আজকে আমরা ভাবছিলাম যে ব্রেকফাস্ট, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে এখানে সব রাইস আইটেম আর নুডলস, মানে প্যাড থাই, মানে কিসের মতো কিছু নেই ব্রেকফাস্ট। তো সেই জন্যই চলো আমরা একবার 7-11ই ঘুরি, আমাদের অগত্যার ভরসা হয়েছে। আজকে আমরা আর বার্গার টার্গার কিছু খাচ্ছি না। আজকে সুভাষিসদার জন্য নিয়েছি হচ্ছে ফ্রাইড ম্যাকারনি উইথ চিকেন, ঠিক আছে? 7-11 হ্যাঁ, আর সসেজও আছে, এগস আছে। এটা সবই 50 মধ্যে পড়েছে, 50 ভাটের মধ্যে। আর অমিতাভ নিয়েছে হচ্ছে পর্ক ফ্রাইড রাইস, এটা। আর আমি নিয়েছি হচ্ছে পর্ক রেড থাই কারি আর উইথ অমলেট রাইস। তাই তিনজনের জন্য একদম আজকে একটা নতুন ধরনের রিচ করে দেবো। ঠিক, দেখো সামনে মাইক্রোওয়েভের অপশনও আছে। এখানে তুমি যে খাবারগুলো নেবে সেগুলো তুমি মাইক্রোওয়েভ করে দিতে বলবে। আর এখানে টোস্টার্স আছে। হ্যাঁ, টোস্টার্সও আছে, যে টোস্টিসগুলো থাকে ওরা টোস্ট করে দেয়। ঠিক। তো একদম কোনো ইস্যু নেই, এখানে আসবে, এসে প্রসেসড ফুড যদি, মানে এটা ঠিক প্রসেস বলবো না, এটা ফ্রোজেন ফুড, এটা যদি নিয়ে নাও তাহলে এখানে তোমরা গরম করে নেবে, নিয়ে একদম সুন্দর ব্রেকফাস্ট হয়ে যাবে। তাহলে আমাদের খাবার নেওয়া হয়ে গেল। এই দেখো সবাই সবারটা নিয়ে বসছি, এবার টেস্ট করে তোমাদের বলছি। এই দেখো, তার আগে দেখিয়ে নিই, এটা হচ্ছে পর্ক ফ্রাইড রাইস, এইটা হচ্ছে তোমার পাস্তা স্প্যাগেটি না, ওটা ম্যাকারনিও না, হ্যাঁ ম্যাকারনি, আর এটা হচ্ছে অমলেট রাইস আর পর্ক কারি, রেড কারি। তো চলো এবার আমরা খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে বলি কীরকম টেস্ট। এই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, খুব ভালো ছিল। হ্যাঁ মানে খাবারটা খুবই ভালো ছিল। এই সুভাষিসদার স্প্যাগেটিটা বাস, মানে এক্ষুনি ফ্রেশলি যেন করা। আমার রেড কারিটা তো মানে পর্ক রেড কারিটা অসাম ছিল, অসাম, মানে খুব মানে প্রপার রেস্টুরেন্টের। আর এখানে প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল হয়েছে। তো মোটামুটি আমাদের বললো 125 এ আর তিনজনের। যদি ধরো তুমি এরকম কোনো ফুড কোর্টে খেতে আসো বা কিছু, একটার দামে হয়তো তোমার একটা আইটেম। ঠিক, তো মোটামুটি ব্রেকফাস্টটা তোমাদের কাছে। আর 7-11 যে কোনো জায়গায় থাকো, পাটায়া বলো, ব্যাংকক বলো, সব জায়গায় পেয়ে যাবে। সেখান থেকে ব্রেকফাস্ট করে নিও। আর তারপরে চলো এবার আমরা যাই স্যাংচুয়ারি অফ ট্রুথ। কীভাবে যাবো সেটা দেখাচ্ছি। ইদার আমরা বোল্টে যেতে পারি, বা বোল্ট বা গ্র্যাব বা টুকটুক। এবার দেখি টুকটুকে কত ভাড়া বলছে, আর তারপরে সেই হিসাবে তোমাদেরকে আমরা বলছি। এই আমরা আবার গ্র্যাব বুক করে নিয়েছি তিনজনে মিলে। আমরা দেখেছি গ্র্যাবই হচ্ছে বেস্ট। এখানে যে
টুকটুকগুলো আছে তারা অনেকটা বেশি চার্জ চায়। তো তোমরা কি করবে, গ্র্যাবটা ইনস্টল করে নেবে, বারবার বলছি। এবং গ্র্যাবে সব সময় প্রোমো কোড অ্যাভেলেবেল থাকে, কিছু না কিছু প্রোমো কোড। এখন যেমন আমরা প্রোমো কোডের সাথে সাথে একটা সেভার অপশানও পেয়েছিলাম, তো তাতে আমাদের যেটা পড়লো সেটা হচ্ছে অনলি 65 বার। মানে এটা হচ্ছে মানে মিনিমাম যেটা রাইডের চার্জ হয় সেইটুকুই আমরা পে করছি। এবং ঘটনাটা হচ্ছে এখানে যদি টুকটুকে করে যাও তারা মিনিমাম 100 বাট নিচ্ছে, তাহলে বুঝতেই পারছো যে কতটা অ্যাফোর্ডেবল ওয়ে এখানে গ্র্যাবটা। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, কিন্তু একদিকে ভালো, গরম কম, হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বৃষ্টিটা আজকে একটু প্রেডিকশন আছে, কিন্তু না নামলেই ভালো। আর হলেও সেই ছিটে ফোটা হোক, কোনো চাপ নেই। এই আমরা চলে এসেছি স্যাংচুয়ারি অফ ট্রুথের সামনে একদম। দেখো এখানেই সব গাড়িগুলোকে থেমে যাচ্ছে, তো আমরা তারপরে ভেতরে যাব। তো আমরা নেমে গেছি, সামনে হচ্ছে, পেছন দিকে হচ্ছে ওইখানে গাড়িটা নামালো আমাদের। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি। এখন এগিয়ে গিয়ে হচ্ছে আমরা যে টিকিটটা কেটেছি সেটা দেখাবো ফোন থেকে। তো ওরা ফিজিক্যাল টিকিটটা মনে হয় হাতে দেবে। তারপর সামনে একটা দেখলাম ছোটো কিয়স্ক মতো আছে, তো সেখান থেকে রিস্ট ব্যান্ড কালেক্ট করতে হবে। তো সেটা পরে তারপর আমরা ঘুরতে পারবো। তো সামনে অমিতাভ আর শুভাশিসদা গেছে, ওরা দেখার টিকিটটা, তারপরে কি হয় বলবো তোমাদের। এই দেখো এখানে দেখো সমস্ত কাউন্টারগুলো রয়েছে, অনলাইন বুকিং ট্রাভেল এজেন্সি। তো এখানে গিয়ে স্ক্যান করাতে হবে, তারপরে ওরা টিকিটটা দিয়ে দেবে। আচ্ছা, আমরা টিকিটটা কেটে নিয়েছি, এই হচ্ছে টিকিট, আমরা পেয়ে গেছি। তো আমরা টিকিটটা নিয়ে নিয়েছি। তোমরা ক্লুক থেকে যেটা কাটবে বা থ্রিলোফিলিয়া থেকে একদম, তো সেটা তোমাদের এখানে এসে সেম কাইন্ড অফ মানে অ্যালকাজার শো এর মতোই, যে এখানে এসে তোমরা কিউআরটা দেখাবে এবং তার থেকে তোমরা অ্যাকচুয়াল টিকিটটা পেয়ে যাবে। এবার অ্যাকচুয়াল, হ্যাঁ, আমাদের নিকো পার্কের মতোই, যে তুমি পুরো পার্কে অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, মানে এখানে গাইডেড ট্যুরই মাস্ট, মানে আর ঘটনাটা হচ্ছে এখানে গাইড হচ্ছে ফ্রি, ঠিক আছে? তো তোমরা আসবে এবং এখানে ইংলিশ স্পিকিং যে গাইড আছে তাদের একটা পার্টিকুলার টাইম থাকে, এভরি হাফ অ্যান আওয়ারে একজন করে গাইড। তো সেই হিসাবে এখন টাইম হচ্ছে আমাদের 12:33। তো আর ধরে নাও 7 মিনিটের মধ্যে আমাদের গাইড আছে। ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, তো সেখানে গাইড আছে। তো আমরা ওখানে যাচ্ছি এখন, গিয়ে গাইডেড ট্যুরটা আমরা এখন এনজয় করব। তো চলো এবার আমরা যাই তাড়াতাড়ি, আমাদের হাতে আর বেশি টাইম নেই। 50 মিটার্স মতো মোটামুটি বলেছে, হেঁটে যেতে হবে। চলো গিয়ে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু ওরা পার্টিকুলারলি বলে দিল কোনো রকম শর্ট ড্রেস মানে ছেলে বা মেয়ে কোনো কারোরই অ্যালাউড নয়। তো যদি পরে আসে তাহলে ওরা ওদেরকে বলতে হবে, ওরা কিছু একটা আমাদের ব্যবস্থা করে দেবে। আর বেটার জিন্স ট্রাউজার এগুলো পরে আসে। এই এবার আমরা এগোচ্ছি, আর এখানে দেখো তোমার একটা স্টেয়ার্স আছে, সেটা দিয়ে আমরা নিচে চলে যাব। আর ইংলিশ ট্যুর যেটা শুরু হবে সেটা ওই নিচ থেকে স্টার্ট হবে, যেটা বললো। আর এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো, প্রচণ্ড সুন্দর। আর এখানে প্রিকশনের জন্য হেলমেট প্রোভাইড করা হবে, সেটা আগেই বলে দেওয়া হয়েছিল। তো এখান থেকে সেটা নিয়ে নেবে, নিয়ে নিজের সেফটি সবার আগে ইনশিওর করে তারপর এগিয়ে যাবে। এটা হচ্ছে এখনো তৈরি হচ্ছে মন্দিরটা, দেখো। হ্যাঁ, এবং প্রত্যেক কটা স্কাল্পচার দেখো কি নিখুঁত, প্রচণ্ড নিখুঁত এখানে। আর দেখো পুরোটা মন্দিরটা কিন্তু কাঠে, এটা হচ্ছে একটা বড় কথা। তুমি, হ্যাঁ রাইট, এটাই ওয়ার্কশপ। এখানে দেখো প্রত্যেক কটা মূর্তি কি সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু মেশিনের ইউজ খুব কম, মানে পুরোটাই হাতের কাজ। এই যে দেখছো, এখনো চলছে এই কাজটা। এই পুরো ওয়ার্কশপটা দেখো, এখানে পুরো কাঠ কেটে মন্দিরটা, তার মানে আজকে আমরা যেটা দেখছি তোমরা হয়তো 1 বছর বাদে এলে এর থেকেও আরও ভালো কিছু দেখবে, কারণ এখনও কন্টিনিউয়াস ওয়ার্ক হয়ে যাচ্ছে। আর এটা বিশাল ওয়ার্কশপ। এই দেখো, আর এইটা দেখো, এইটা হচ্ছে ব্লু প্রিন্ট বলতে পারো, সেটাও কাঠ দিয়ে বানানো। আমরা যে জায়গাটা এসেছি তোমরা তো বলেছি স্যাংচুয়ারি অফ ট্রুথ।
আর এটা কিন্তু খুব যে বিশাল পুরনো স্ট্রাকচার তা কিন্তু নয়, খুব রিসেন্ট টাইমেই তৈরি হয়েছে। আর এটার পেছনে হচ্ছে মেন মানে যেটার জন্য এটা তৈরি হয়েছে সেটা আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটার মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা যে ভীষণ রকমভাবে মেটেরিয়ালিস্টিক ব্যাপার স্যাপারে বা মেনলি টেকনোলজির ব্যাপারে একটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, তো সেখান থেকে কি করে বেরিয়ে এসে আমাদের যে পুরনো যে মানে আমরা যে পুরনো যে সত্যের পথে যে হাঁটা, যেহেতু এখানটা মেনলি বুদ্ধিজমকে বেশি ডেপিক করে, তো সেই সত্যের পথে হাঁটা পুরনো একদম সেই সময় কিভাবে আমাদের যে আকরটা ছিল সেই পথে কীভাবে ফিরে যেতে পারি সেটাই কিন্তু এটা মেনলি প্রমাণ করেছে, মানে বলতে চেয়েছে। এই আমরা ভেতরে চলে এসেছি এখন। স্কাল্পচারটা শুধু দেখো, অসাধারণ স্কাল্পচার, আর পুরোটা কাঠের, মানে তোমাদের যেটা আগেও বললাম, মানে ছোটো খাটো যা নকশা কারুকাজ যা দেখছো সব হচ্ছে কাঠের। এবং দেখো এখনও তৈরি হচ্ছে, যেটা তোমাদের ওয়ার্কশপে দেখালাম সেম জিনিস এখানে নিয়ে আসে রাখা হয়েছে, এগুলো প্লেস করা হবে। আর ওপরটা শুধু দেখো, এটা মানে মাস্ট ভিজিট। পাটায়া এলে কিন্তু তোমরা স্যাংচুয়ারি অফ ট্রুথ মিস করবে না। Represents that even though we attain the highest form of education in this planet, learning never ends there. As long as we live, we're alive, we always learn in life. Even committing and making mistakes, that is also part of learning. But of course, if you do mistakes today, never repeat it over and over, or else you never learn at all. To learn is to grow. For us to grow, we must always learn. Even right now in Thailand, you're also learning one thing here. You want me to guess? You're learning which type of spicy food and spicy dish you can eat and you can handle, so that you don't have to sit on toilet for 3 to 5 hours. এই জায়গাটা এত সুন্দর, মানে এই নামটা একদম যথার্থ, মানে স্যাংচুয়ারি অফ ট্রুথ, মানে সত্যি সত্যি এটা মানে শান্তি সব কিছুর জন্য পবিত্র একটা স্যাংচুয়ারি। এবং যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে সেই উদ্দেশ্যটা ভীষণ মহৎ এবং সেই উদ্দেশ্যটা ভীষণ পিওর, তাই জন্য আরও বেশি ভালো লাগে। এই দেখো এত সুন্দর কথাটা এই আর্টিস্ট বলেছেন যে যে আমরা যেন সেটাই অ্যাকসেপ্ট করে নিই, যে আমাদের সাথে যা হচ্ছে সেটাই, কারণ আমরা জানি না ইন ফিউচার আমাদের সাথে কী হবে বা পর মুহূর্তে আমাদের সাথে কী হবে, জীবন আমাদের কোন পথে নিয়ে যাবে, আমরা কেউই জানি না যে আমাদের মানে কিভাবে আমরা এসেছি, কিভাবে আমরা চলে যাব, কিন্তু শুধুমাত্র কোনটা জানি যে আমরা কিভাবে আমাদের বর্তমানটাকে খুঁজে নিতে পারি, বর্তমানে ভালো থাকতে পারি, বর্তমানকে সবাইকে নিয়ে সব সুখে শান্তিতে আনন্দে থাকতে পারি, সেটা আমাদের হাতে রয়েছে এবং সেটাই আমাদের সবার করা উচিত। আমাদের স্যাংচুয়ারি অফ ট্রুথ ঘোরা হয়ে গেল, এবার আমরা এখান থেকে যাব হচ্ছে ফ্লোটিং মার্কেট, পাটায়া ফ্লোটিং মার্কেট। ওটাও একটা খুব ফেমাস স্পট। তো চলো আমরা যাই, আমরা আগে এখান থেকে গ্র্যাব বুক করব, গ্র্যাব বুক করে আমরা যাব হচ্ছে ফ্লোটিং মার্কেট। ওখানে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি জায়গাটা কীরকম। এই আমরা চলে এসেছি ফ্লোটিং মার্কেট, সেম আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছি। এবার আমরা এখান থেকে ওটা শো করিয়ে, মানে আমাদের স্ক্যানার কিউআর কোডটা, আমরা অরিজিনাল টিকিটটা নিয়ে নেব, তারপর আমরা ভেতরে যাব ফ্লোটিং মার্কেটে। তো চলো, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই যেটা দেখছো পেছনে এটা টিকিট কাউন্টার। তো এখান থেকে তোমরা কালেক্ট করে নেবে টিকিট। দেখো তোমরা যদি এখান থেকে বুক করো তাহলে এটা হচ্ছে চার্জ, যে এন্ট্রি ফি 200 বাট, এন্ট্রি ফি প্লাস টেকের রোবট যদি নাও তাহলে হচ্ছে 800 বাট। আমরা এই অপশনটাই নিয়েছি, বাট আমরা অনেক চিপে আমরা ক্লুব থেকে, এটা ক্লুব না, এটা আমরা থ্রিলোফিলিয়া থেকে বুক করেছি। এটা হচ্ছে এন্ট্রান্স এখান থেকে, আর জুই টিকিটটা কালেক্ট করে নিয়েছে। এই দেখো এই 3টে টিকিট। চলো এবার আমরা ভেতরের দিকে যাই, গিয়ে আমরা মার্কেটটা একটু এনজয় করি।
এই আমরা এবার ঢুকছি ফ্লোটিং মার্কেটে। ভাসমান মার্কেট। ভাসমান এটা কিন্তু market। পাটুলি না, হ্যাঁ পাটায়া। বোঝো ঠেলা। আর জায়গাটা বেশ সুন্দর সাজানো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো, এই বাঁ দিকে হচ্ছে তোমার জল আছে, মানে ওই ক্যানাল টাইপের। এবার ওখান থেকেই বোট নিয়ে, রোয়িং বোট নিয়ে ঘুরে বেড়ানো যায়। আমরা নিলাম হচ্ছে দুটো কোকোনাট আইসক্রিম, সুভাষিস দামি, আর অমিতাভ খাবে হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। ম্যাঙ্গো স্টিকি রাইস, একটু প্রাইসটা বলে দাও। ম্যাঙ্গো স্টিকি রাইস আইসক্রিমটা হচ্ছে 110 বাট, আর এগুলো 60 করে। আমি দামি খাচ্ছি। তুমি দামি। ফেভারিট কোকোনাট আইসক্রিম আর ম্যাঙ্গো আইসক্রিম, অমিতাভ তো একটা স্টিকি রাইস রয়েছে। তো চলে এসেছে, চলো ভক্ষণ করো। খাওয়া যায়। এই যে এখান থেকে আমরা হচ্ছে বোটগুলো ছাড়ে, রোয়িংয়েরও এমনি। তো এখানে অমিতাভ সামনে টিকিট নিয়ে গেছে, তো আমরা যাবো এবার। এই দেখো জায়গাটা কি সুন্দর, কি সুন্দর। এই আমরা বসে পড়েছি গন্ডোলায়, 3জন লাইন দিয়ে। এই দেখো, এই জুঁই, আমি, পেছনে সুভাষিস দা। ইয়ো, কেমন লাগছে? দারুণ। ও, এই এক্সপেরিয়েন্সটা এটা মনে হচ্ছে জলই ভাসছি না। হ্যাঁ, ও, এই এক্সপেরিয়েন্সটা কিন্তু চরম, মানে এই রকম কিছু এক্সপেরিয়েন্স। এটা ওই বড় বোটে হচ্ছে না, এটা না। ফ্লোট, মানে সত্যি ফ্লোট করছে। হ্যাঁ, আর ফ্লোটিং মার্কেটে তোমাদের সামনেটা দেখাচ্ছি, দেখো পেছনটা দেখে নিলে এরকম সুন্দর বোট, সবাই আমরা বসে গেছি। আর এখানে কি বলতো, গ্রুপের জন্য আমি যা বুঝলাম প্রাইভেট বোট, বুঝেছো? হ্যাঁ। এরকম নয় যে তোমার সঙ্গে আরো 3জনকে ঢুকিয়ে দিল, জায়গা আছে বলে। আমাদের 3জন। আমরা 3জনের জন্য একটা বোর্ড দিয়েছি, এবং এখানে লাইন করে প্রপার অ্যারেঞ্জমেন্ট আছে, সবাই সুন্দর বসে গেছে। আর হচ্ছে এই অ্যাম্বিয়েন্সে আমাদের দেখাচ্ছি, সামনেটা দেখো, শুধু দেখো। আমরা চলেছি, এখানে তোমাকে বোর্ডটা দিয়ে দেওয়া হয়েছে যেমন বললাম, আর কি অপূর্ব লাগছে দেখো জিনিসটা। এইটা হচ্ছে রোয়িং বোট, বুঝেছো তো? তোমরা যখন বুক করবে তখন রোয়িং বোটেই বুক করবে। দেখো কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে এটা। এই দেখো, এই যে তোমাদেরকে তখন দেখালাম দোকানগুলো, দেখো এই দোকানগুলো সব এরকম থাকবে, আর তোমরা এরকম ফ্লোটিং মার্কেটটা ঘুরে বেড়াতে পারবে। একটা অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স, ব্যাপক এক্সপিরিয়েন্স। এখানে অ্যাক্টিভিটিগুলো মানে অপূর্ব, মানে চরম অ্যাক্টিভিটি এখানকার। হ্যাঁ, এইবার আমাদের হয়ে গেল বোট রাইড নেওয়া, প্রচন্ড সুন্দর। আর আজকে ওয়েদারটাও খাসা ছিল। ফার্স্টে ভাবতাম যে বুঝি বৃষ্টি পড়বে, হ্যাঁ, তারপরে বৃষ্টি আর পড়েনি। এনজয় করতে পারছি না বিকজ অফ ওয়েদার। হ্যাঁ একদম। তুমি ভাবো ওই সেই কালকের যে রোদ, কালকে ওটা পুরো জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার তো মানে এমন গায়ের রং হয়েছে আমি আর দেখাতে পারছি না। সুভাষিস তো ফর্সা বলে হাসছে, দেখো না। ও বাবা, এই দেখো এটা কি সুন্দর। আচ্ছা দাঁড়া, তোমাদেরকে আমার মার্কেটটা দেখাই। এবার আমরা মার্কেটের মধ্যে আবার চলে এসেছি, দেখাচ্ছি। এখানে এর মার্কেটটা খুব সুন্দর, এই সাজানো গোছানো। বারমুডাগুলো কি সুন্দর। হুম, 100 ভাট এগুলো 100 ভাটে দেখো বারমুডাগুলো রয়েছে। সুতি। এই ডিজাইনগুলো দেখেছো ক্রক্সে? দেখো, মানে ক্রক্স না, সরি ক্লগসে, ক্লগসের এই ডিজাইনগুলো দেখো। ব্যাগের কালেকশন, ব্যাগের কালেকশন দেখেছো কি সুন্দর ব্যাগগুলো। আমরা এখান থেকে অনেকগুলো ব্যাগ কিনলাম। সুভাষিস দাও নিল, আমিও নিলাম মায়ের জন্য, আমার জন্য, সুভাষিস দাও নিল কাকিমার জন্য, অঞ্জনাদির জন্য। বেশ সুন্দর আর বেশ রিজনেবলি, বলো ভালো, বেশ সুন্দর দেখতে। মানে ব্যাকপ্যাক আছে, টোট ব্যাগ আছে, স্লিং ব্যাগ আছে। তো আমরা সব স্লিং ব্যাগই নিয়েছি। আর এখানে ছেলেদের জন্য টি শার্টসও রয়েছে, দেখতে পারো, খুব সুন্দর। দেখো থাইল্যান্ডের লেখা, কিন্তু খুব সুন্দর, মানে ভালো চয়েসেবল জিনিসগুলো। সুন্দর জিনিসগুলো দেখো। দেখতে এগুলো ব্যাগেও ঝোলাতে পারো, এই দেখো এগুলো ব্যাগেও ঝোলাতে পারো, হুম, খুব কিউট। নতুনত্ব খাবার, এটা হচ্ছে গ্রিল ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা এই ব্যানানা লিফের মধ্যে ম্যাঙ্গো স্টিকি রাইস দিয়ে জুই বলে গেল যেটাকে বেক করা হয়। তো জুই আসুক, এলে আমরা একটু ট্রাই করে দেখি। এই দেখো এখানে পুরো নারকোলটাকে ভেতরে পুরো, মানে পুরো ছাড়িয়ে দেওয়া হয়। এই দেখো 60 ভাট করে
আর ডাবের জল হচ্ছে ডাব নর্মাল 50 বাট করে, এখানে আনারসও রয়েছে। তো এটা আমার খুব ভালো লাগে, আমি দেখেছি অনেক খেতে, তাই আমি নিলাম। চলো, গোটা নারকেল এর মধ্যে জল আছে, পুরো আইসক্রিমের মতো হ্যাঁ দেখতে। এটা ফুটো করতে হবে, তারপর চামচ দিয়ে দিই বা এরম ভাবে কামড়ে খেতে পারো। ব্যাস, কেমন রিফ্রেশিং। রিফ্রেশিং, বাট তুমি যেটা বললো ফ্লেভারটা একটু আলাদা। আলাদা, হ্যাঁ, এটা নুনটা কাছে মিষ্টি। আমরা এখন এই মানে লেকের পাশে ফ্লোটিং মার্কেটে, যেখানে আমরা ঘুরতে এসেছি, পাশে আমরা খেতে বসেছি। এখানে দেখো বিভিন্ন খাবারের অপশন আছে। টমিয়াম রয়েছে এখানকার, যেটা সব থেকে যেটা পপুলার, টমিয়াম স্যুপ আছে, তারপর হচ্ছে বেজিল রাইস আছে, তারপর হচ্ছে স্টার ফ্রাইড রাইস আছে, অয়েস্টার সস দিয়ে যে ফ্রাইড রাইস আছে সেগুলো রয়েছে, বিফ আছে, পর্ক আছে। তো অমিতাভকে আমি সাজেস্ট করলাম হচ্ছে টমিয়াম স্যুপ উইথ রাইস নুডলস, আর এটা পর্ক টমিয়াম স্যুপ। অ্যাকচুয়ালি টমিয়ামটা সব থেকে ভালো লাগে সি ফুডে, কিন্তু সি ফুড অমিতাভ অনেক অলরেডি খাচ্ছে, তাই বললাম পর্কটা দিয়ে ট্রাই করো। আর সুভাষিসদা নিয়েছে চিকেন উইথ বেজিল ওভার রাইস, আর আমি নিয়েছি পর্ক উইথ বেজিল ওভার রাইস। আর আমরা দুজনের ওটার মধ্যেই আমি দুটো করে অমলেট অ্যাড করেছি। আর জুস আমরা নিয়েছি, এখানে জুস খুব অনেক রকমের জুস রয়েছে। তো একটা নিয়েছি এই যে ফ্রেশ পাম জুস, একটা প্যান্ডান জুস, আর একটা লঙ্গেন জুস। এটা হচ্ছে কি পাম জুস, দেখি খেয়ে কেমন। তুমি খাও তো, তুমি খাও, খেয়ে বলো। দারুণ, চোখ বন্ধ হয়ে গেল। কিরম খেতে? পুরো হচ্ছে আমাদের যে খেজুরের রস। দাদা আমি আটটা খাবো, তাহলে তো আটটা খাবো। এসেছে আমাদের খাবার, এটা হচ্ছে আমারটা পর্ক রাইস উইথ বেজিল, আর সুভাষিস দাই হচ্ছে চিকেন বেজিল রাইস, আর অমিতাভটা এগিয়ে দাও, একটু দেখাও। এটা হচ্ছে টমিয়াম স্যুপ উইথ পর্ক। এবার খেয়ে দেখো কেমন হয়েছে। এই দেখো, হ্যাঁ বেশ সুন্দর অ্যাক্টিভিটি। Tadi berapa mereka berkomunikasi bilang mah, terus dia banyak sekali ya, dia jadi takut nanti dia tertarik, kemudian dia tidak pernah dia berapa dia kalau walau dia pada bisa tua sih, kayak kata lu kan, dia juga kan dia bilang kamu ada dari pulauเชิญได้เลยเอาแม่ดูกันต่อএখান থেকে আমরা নিলাম হচ্ছে থাই কোকোনাট প্যানকেক 40 বাট। অমিতাভ আবার টেস্ট করবে। আরে নতুন খাবার, ও শুধু এই নতুন খাবার করে। গরমা গরম। হ্যাঁ, ছোট ছোট প্যানকেক ভালো খেতে। পাটি সাপটার ব্যাটার না একদম। দাদা আমি খাচ্ছি, তুমি খাও, তুমি খাও। মিষ্টিটা একদম কম। এটা মিষ্টি, এদের সুইটটাই কম, কিন্তু খুব ভালো খেতে, দারুণ খেতে। ছোটো ছোটো প্যানকেক, মানে পাটি সাপটার ব্যাটারের মতো, একদম মিষ্টি না। আর পুরো মুখে না নারকেলের যে কুচি, মানে নারকেল কোরানো, সেটা পুরো মুখে পড়ছে। আর ওপরটা ক্রিসপি, নিচেরটা একটু স্মুথ, মানে নরম, দারুণ খেতে। দারুণ একটা, মানে এখানে থাইল্যান্ড আসার আগের থেকে যেটা বলে যাচ্ছে খাবে, সে চলে এসছে এখানে খাবার। খাও ক্রোকোডাইল, খাও তুমি। আমি তো বলছি খাও, আমি কি বারণ করেছি? কত করে একটা স্টিক? 40 বাট। খাও। ওইটা যেটা কালো মতো রয়েছে ওইটা স্করপিয়ন। তারপরে দেখলাম যে না, ওইটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তারপরে তোমরা আমাদের ব্লগ দেখা বন্ধ করে দিলে, বললে যে এইগুলো ছেঁচড়া হয়েছে। যা পাচ্ছে তাই খাচ্ছে ক্রোকোডাইল। না আমি খাবো না। তোমাকে আমি বলছি শোনো, বুঝতে পারবে না চিকেন না ক্রোকোডাইল। তাহলে আর কি লাভ বলো? তোমাকে চিকেন দিয়ে দিয়েছে কি? দেখো চিকেন না না, অদ্ভুত মাছের টেস্ট। মাছের টেস্ট এক্ষুনি চিকেন বললে, মানে শক্ত মাছ, শক্ত মাছ, রিঠা মাছ না আর মাছ, আর মাছের মতোই, কিন্তু একটু চুই, খুব ভালো খেতে। খেয়ে দেখো। তুমি খাও। না না আমি খাবো না, আমি ব্যাপারটাকে মানে মাথা থেকে বার করতে পারছি না। আমার গরু, ছাগল, পর্ক এইসব কি ঠিক আছে। অপূর্ব করে নিতাম, আমি জানতামই না এত ভালো। থাইল্যান্ড ট্রিপ প্ল্যান হওয়ার সময় থেকে বলে যাচ্ছ ক্রোকোডাইল খাবো, হয়েছে এবার শান্তি।
তোমাদেরও বলছে অপূর্ব খেতে, যদি আমার মধ্যে এরকম ঘেন্না পিত্তি না থাকে এসে খেয়ে নেবে। নিজেই বলছে যে ঘেন্না পিত্তি না থাকে। সুভাষিস তুমি কি ধরেছিলে জিনিসটাকে? সুভাষিস এরকম ভাবে ধরেছে। না না না, তুমি খাও। দেখো খেয়ে নিল পুরোটা। মানে সত্যি অপূর্ব খেতে এই এটা। লোকটা সত্যি ঘেন্না পিত্তি কিচ্ছু নেই, লিটারালি সর্বভূত। এটা অপূর্ব খেতে। ভালো তো, তোমার ভালো লেগেছে? আরটা খাবে? এটা খেতে হবে না আর খেতে হবে না, চলো। খাবো। কিন্তু পাবো না। আমাদের কথা কি কোনো সম্মান দাও, কোনো পাত্তা দাও? আমরা বললাম দুজনে মিলে, সুভাষিস দা আমি, যে আর পাচ্ছি না খেতে। আমি জানি তোমাদের দুজনকে, সেই আমার না উত্তরাখণ্ডের ট্রেন থেকে মনে আছে হ্যাঁ, তোমাদের। এটা দেখো কি কেন ইন্টারেস্টিং বলছি, যে যে ফলগুলো, সে ফলগুলো নিজস্ব শেপেই আইসক্রিমটা। ম্যাঙ্গো স্টিম, তারপর হচ্ছে আম, এটা হচ্ছে আরে দেখো, আরে চিনি। এটা ট্যামারিন মানে তেঁতুল। এই দেখো পুরো তেঁতুলের শেপে। খাও, আমাদের গিনিপিগ। আইসক্রিম হ্যাঁ, যে পুরো তেঁতুল হতে পারে, কেমন খেতে? অপূর্ব খেতে। এটাও অপূর্ব। পুরো তেঁতুল, এই, মুখটা রিফ্রেশ হয়ে যাবে। দেখো তোমাদের দুজনকে না আমি বলেছি তো, টপ টপ। খাও খাও। এই নাও। তোমাদের দুজনকে আমি হাড়ে হাড়ে মজ্জায় চিনি। টাকা দিয়ে দিয়েছো? হ্যাঁ। তা চলো এগিয়ে যাই। আমাদের ফ্লোটিং মার্কেট কমপ্লিট, মানে আমাদের আজকের অ্যাট্রাকশনস, টুরিস্ট স্পটস, পাটায়ার ঘোরা কমপ্লিট। ফার্স্টে দেখলাম আমরা স্যাংচুয়ারি অফ ট্রুথ, যেটা অসাধারণ লেগেছে। আর ফ্লোটিং মার্কেটের তো খুব ভালো লেগেছে, মানে সব মিলিয়ে, মানে অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া, ঘোরা, জায়গাটা সব মিলিয়ে খুব ভালো লেগেছে। দিনটা খুব ভালো কাটলো। এখন প্রায় 6টা বেজে গেছে। আমরা অ্যাজ ইউজুয়াল গ্র্যাব বুক করে নিয়েছি। 100 টাকা, মানে 100 ভাট, আমি টাকা বলে ফেলছি বারবার, 100 ভাট পড়েছে। আর হচ্ছে আমরা ডিরেক্ট হোটেলে যাব, জার্নি হবে আমাদের হোটেল। আর সেখানে গিয়ে একটু ফ্রেশ হব, হাত মুখ ধোবো, জামা কাপড় চেঞ্জ করব, তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে। আর মেনলি কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি পাটায়া থেকে ব্যাংককের জন্য, তো একটু প্যাকিংটাও একটু এগিয়ে রাখবো, কেন এই কদিনে তো জামা কাপড় সব ওলট পালট হয়ে গেছে, তো একটু প্যাকিংটাও এগিয়ে রাখবো। তারপরে আমরা সন্ধ্যেবেলায় আবার বেরোবো। তো ইচ্ছা আছে আর একবার মাসাজ নেওয়ার, কেন অনেকটা হেঁটেছি, তো দেখি একটু যদি মাসাজ নিতে পারি খুব ভালো। কেননা এখানে এসে থাই মাসাজ, ফুট মাসাজ না নেওয়াটা মানে একটা ক্রাইম বলতে গেলে, বলো, পাপ হবে। উপরে গেলে ক্ষমা পাবো। তো আমি তো বলছি উপরে গেলে ক্ষমা হবে না, তো এই পাপ আমরা করতে চাই না। তো ওই কারণে দেখি যদি পারি আর একটা মাসাজ নেবো আমরা। আর তারপর তো অ্যাজ ইউজুয়াল এখানে প্রচুর কিছু করার আছে। ওয়াকিং স্ট্রিট যেতে পারি, নাইকি মার্কেট যেতে পারি, যাই করি না কেন সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো।